আগরতলা শহরবাসী সার্বিক নাগরিক পরিষেবা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরবাসী নাগরিকদের চাহিদা, তাদের সমস্যা, তাদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমরা 2018 সালের অক্টোবর বাজেট আমরা রূপায়িত করেছি, রচনা করেছি। আন্তরিকভাবে সেটা আমরা আজকে হাউসে তুলে ধরা হয়েছে। প্রাথমিক আগরতলা হিসেবে আমরা বিগত 4 বছর প্রতি বছরই অর্থ বছরে আমরা বাজেট তৈরি করি। আগরতলা শহরবাসী যেটা এইবারই প্রথম আমরা চালু করেছি। এই বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছে 974,93,35,00,000 টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে 975,91,02,000 টাকা। এই বাজেট শুধু একটি দলিল বা পুস্তক নয়, এটি একটি রূপান্তরমূলক রোডম্যাপ যা আগরতলাকে একটি আধুনিক, টেকসই এবং নাগরিককেন্দ্রিক শহরে পরিণত করতে পারে। এই বাজেটে আমরা অবকাঠামো উন্নয়ন এবং মূলধনী ব্যয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মোট ব্যয়ের মধ্যে 836,35,40,00,000 আমাদের স্বয়ংসিদ্ধ আগরতলা এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব আয় 80,19,00,000 টাকা উন্নীত করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকে আমরা যদি দেখি, প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিচালনার জন্য আমাদের আধিকারিক, আমাদের কর্মচারী বন্ধুরা এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী আমাদের সহযোগিতা করছেন বলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারছি। আমাদের বিশ্বাস আমরা এই অর্থ বছরে 80,19,00,000 টাকা আমরা একটা নিজস্ব আয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে জিএস ভিত্তিক প্রপার্টি ট্যাক্স, অনলাইন বিল্ডিং পারমিশন এবং ট্রান্সপোর্টের মাধ্যম ছাড়াও কেএমসি সমস্ত জুনে নিবিড় নজরদারি ও এনফোর্সমেন্ট জোরদার করার জন্য ট্রান্সপোর্টের জন্য যানবাহন ক্রয়ের উদ্যোগ এবং এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক সক্ষমতা বহুগুণ বাড়াতে সাহায্য করবে। আপনারা জানেন আমাদের শহরে বিভিন্ন ক্ষেত্রে যেমন ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হোক বা ইলিগাল কোনো কনস্ট্রাকশন হোক বা বেআইনিভাবে যারা হকাররা বসেন রাস্তা পথচারীদের অধিকার ক্ষুণ্ণ করে তারা ব্যবসা করেন অনৈতিকভাবে, তাদেরকে প্রায় সময় আমরা সরিয়ে দিই, ব্যবস্থা করি। কিন্তু মাঝে মাঝে দেরি হয়ে যায়, সঠিক খবর পাওয়ার পরও সঠিকভাবে সময় পৌঁছানো যায় না। সেই কারণে আমরা এবার 4টার জন্য 4টা স্বাভাবিক মানুষের জীবন চলাচল বিঘ্ন হচ্ছে। সাধারণ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রথমবারের মতো আগরতলা পৌরনিগমে এই ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বাজেটে অর্থ রাখা হয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে জনগণ সময় আমাদের কাছে কমপ্লেন করেন বা এটা বাস্তব কথাই অনেকটা যে মশার উপদ্রব। তো আমরা এবার এই বাজেটে মশামুক্ত আগরতলা একটা পরিকল্পনা গ্রহণ করেছি, কর্মসূচি। এটাতে আমরা 2,20,00,000 টাকা আপাতত আমরা রেখেছি। প্রয়োজনে আমরা এই টাকা বৃদ্ধি করব। পাশাপাশি শহরের সমস্ত ড্রেন বা অন্যান্য যে জল জমে থাকে সেগুলি যাতে বিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এটা একটা আমরা নতুনভাবে আগরতলা পৌরনিগম থেকে একটা বিয়ে বাড়ি আমরা লক্ষ্য করেছি যে জায়গার অভাবে কিন্তু অর্থের অভাবে যারা অসচ্ছল বা স্বল্প আয়ী ব্যক্তিদের তাদের সামাজিক অনুষ্ঠান করা বা ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠানে কাজ করা বা কোথাও গিয়ে ফল বন্ধ তাদের সাথে সম্ভব হয়নি। সেই কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য আমরা 5 কোটি টাকা ধরা হয়েছে একটা বিয়ে বাড়ি তৈরি করবো আগরতলা শহরে, যাতে স্বল্প আয়ে যারা গরিব অংশের মানুষ যাতে সুযোগ সুবিধা পায় তার সামাজিক অনুষ্ঠান করার জন্য তার যেমন সুযোগ দেওয়া হবে, পাশাপাশি আমাদের নিজস্ব কিছু রাজস্ব আদায় হবে। ট্যাক্সি স্কিমে 277,01,00,000 টাকা আমরা পেয়েছি। তার মধ্যে আমরা বন্যা নিয়ন্ত্রণ যোগ দিচ্ছি। আমরা
সালে আমাদের ভারতীয় জনতা পার্টি নীতি রাজ্য সরকার আসার পর পরবর্তী সময় 2021 সালে যখন আমরা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তখন আমরা আগরতলা শহরবাসীকে আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয় তবে আমরা আগরতলা শহরকে দীর্ঘ যে সমস্যা জল যন্ত্রণা থেকে আগরতলা শহরবাসীকে মুক্ত করবো। এই অনুযায়ী আমাদের 2018 সালের পর থেকে রাজ্য সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেছে, স্মার্ট সিটি মিশন করেছে এবং উপ দপ্তর করেছে, নগর দপ্তর করেছে। পরবর্তী সময় যখন আমরা দায়িত্ব পাই আমরাও সেই বিষয়ে আগরতলা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং শহরবাসীকে জল যন্ত্র মুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন পাম্প নতুন করে বসানো হয়েছে এবং নিকাশি ব্যবস্থা দেখলে সারা রাজ্যব্যাপী সারা শহরব্যাপী এখন কভারিং করা হচ্ছে, নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি শকুন্তলা রোডে এখন কিছুক্ষণ জল জমে থাকে, সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরে কিছুক্ষণ জল থাকে এবং রামনগর 4 নম্বর 3, 4, 5, 6 শেষ দিকে কিছুটা জল জমে থাকে ঘন্টাখানি। সেটাকে যদি বিল আউট করার জন্য আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই জন্য আমাদের বর্তমান রয়েছে পরিকল্পিত স্কিমের মধ্যে শকুন্তলা রোডে 10 কোটি 27 লক্ষ টাকা ব্যয়, সৎসঙ্গ আশ্রমে 8 কোটি 73 লক্ষ টাকা ব্যয় এবং রামনগর রোড নম্বর 4-এ 8 কোটি 12 লক্ষ টাকা ব্যয় আধুনিক পাম্প নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি কাটাখালকে পুনরুজ্জীবন করা হচ্ছে যাতে এই শহরের জলটা কাটাখাল বা আরো নদীতে বেরিয়ে যায়, তার কাটাখালে আমরা পুনরুজ্জীবন করার জন্য 4 কোটি টাকা আমরা টাকা রাখা হয়েছে। পাশাপাশি বিক্রম সাগর, ডিম সাগর এবং ফুল বাগান কালীবাড়ি পন্ডের বিউটিফিকেশন করা, শহরের পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করা, এই কাজগুলি আমরা করবো। এটার মধ্যে অর্থ রাখা হয়েছে। 5 কোটি ব্যয়ে ফুড স্ট্রিট নির্মাণের মাধ্যমে পথ হকারদের জন্য সুশৃঙ্খল সম্মানজনক পরিবেশ তৈরি করা। আমাদের হকাররা যত্রতত্র বসে থাকে, তার জন্য স্বাভাবিক মানুষের পথে দিলে অসুবিধা হয়, তাদের যে অধিকার ফুটপাত ব্যবহার করা যাতে বঞ্চিত হন তারা, সেদিকে লক্ষ্য করেছে আমরা প্রতিনিয়তই হকারদের উঠিয়ে সরিয়ে দিই। তারপর কিছু কিছু হকার থাকেন, তবে তারা যেহেতু গরিব অংশের মানুষ, আমাদের সরকার যেহেতু গরিবদের মধ্যে মানবিক এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরাও চেষ্টা করবো যে আমরা এই টাকা রেখেছি যে হকারদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে দিয়ে তাদের যাতে ব্যবস্থা করা যায়, এই ধরনের ব্যবস্থা আমরা রেখেছি। তাছাড়া এই প্রকল্পের অধীনে 9টি ওয়ার্ড অফিস আমরা নতুনভাবে নির্মাণ করবো। আমরা আগেও অনেকগুলি অফিস, আমরা 19টি অফিস অলরেডি আমরা করেছি। আমরা প্রথমেই যখন দায়িত্ব নিই আমরা দেখি যে ওয়ার্ড অফিসের মাধ্যমে ওই এলাকার ওয়ার্ডে নাগরিকদের পরিষেবা প্রদান করা হবে, সেই অফিসটি বামফ্রন্টের জামানায় কোথাও কোনো জায়গাতে ভালো ছিল না, কাজটার মতো পরিবেশ ছিল না। মানুষ এসে ওয়ার্ড অফিস করা হতে হচ্ছে ওই ওয়ার্ডের নাগরিকরা তাদের সমস্যা, তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারবে, সমস্যার সমাধানের জন্য আধিকারিক কাছে পেয়ে বা কর্পোরেটরকে পেয়ে কাজগুলি করাবে। সেই ব্যবস্থাপনা আগে ছিল না। আমরা আসার পর আমরা করছি না, আগে মানুষকে যদি সঠিক পরিষেবা দিতে প্রদান করতে হয় তবে ওয়ার্ডগুলি উন্নতি করা হবে এবং সেখানে ট্যাক্স কালেকশন করা আধুনিক ওয়ার্ড অফিস আমরা কিন্তু প্রতি জায়গায় করার চেষ্টা করছি। আগামী এই বাজেটে আরও 9টি নতুন ওয়ার্ড অফিস আমরা তৈরি করব এবং এ করব 9টি ওয়ার্ড অফিস, সিসি রোড, বিভিন্ন ওয়ার্ডে রিটেনিং ওয়াল এবং ড্রেন এবং পুকুরের উন্নয়ন। আপনারা লক্ষ্য রাখবেন আগরতলা শহরের পরিত্যক্ত পুকুর অধিকাংশ আমরা কিন্তু পুনরুদ্ধার করেছি, পুনঃসংস্কার করেছি এবং মানুষের যাতে ব্যবহার করতে হবে সেইভাবে আমরা তৈরি করেছি। রাস্তা তৈরি করা, বিউটিফিকেশন করা আছে, আলোর ব্যবস্থা করা হয়েছে, এই পুকুরগুলিকে পুনরুদ্ধার করা হয়েছে, পরিবেশও এখন সুন্দর হয়েছে। সেক্ষেত্রে আমরা নতুন আর কিছু পুকুর যেগুলি এখন পরিত্যক্ত আছে, মানুষ ব্যবহার করতে পারেন সামাজিক বা মানবিক কারণেও আমরা সেগুলি সংস্কার করে মানুষকে তুলে দেবো। এই ব্যবস্থা এই বাজেটের মধ্যে ধরা আছে। তাছাড়া 108 কোটি 14 লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে রয়েছে 20 কোটি টাকার মধ্যে মাল্টি স্টোরেজ মল, পার্কিং কমপ্লেক্স, 12 কোটির মধ্যে নেতাজি সুভাষ প্লেগ্রাউন্ড আমরা ডেভেলপ করবো। 10 কোটি টাকা ফুটপাথ উন্নয়ন করবো। বর্তমানে মনস্ট্যান্ড ফুটপাথ আমরা 10 কোটি টাকা খরচা করে তৈরি করবো এবং 18 কোটি 58 লক্ষ টাকার ব্যয়ে রামনগর বটদলি এলাকার সিসি রোড এবং আরসিসি ড্রেন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাণিজ্য জীবিকা উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল বন্ড, আপনারা জানেন এই প্রথম আমরা উত্তর পূর্বাঞ্চলে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন জেলা আগরতলা এই প্রথম ইতিহাসে যে আমরা 100 কোটি টাকা বন্ড আমরা ছাড়ব। এই আদায়কৃত 100 কোটি টাকা থেকে আমরা 4টি বাজারকে আধুনিক বাজার হিসেবে আমরা তৈরি করব। সেগুলি দুর্গাপুরি বাজার, লেকপুরমণি বাজার, জিবি বাজার এবং গড়ার গোলচক্র বাজার। 4টা বাজারকে আধুনিক বাজার আমরা তৈরি করব ওই 100 কোটি টাকা বন্ডের মাধ্যমে, আদায়কৃত টাকার মাধ্যমে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে এডিবির মাধ্যমে সহযোগিতা আমরা 167 কোটি টাকা আমরা পাচ্ছি, 60 লক্ষ টাকা। এই বিনিয়োগের মধ্যে 19 কিলোমিটার রাস্তা উন্নয়ন, এখানে 50 কোটি টাকা ধরা হয়েছে। শহরব্যাপী ড্রেনেজ সিস্টেম আরো উন্নত করা হবে, সেখানে 66 কোটি টাকা ধরা হয়েছে। এবং পানীয় জলের সমস্যা বিভিন্ন ওয়ার্ডে দেখা যায়, বিভিন্ন সময় আছে, এখনো আছে, সমস্ত হাউসগুলো আমরা ব্যবহার করতে পারিনি। সেই কারণে সেখানেও 20 ml একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হবে, যার থেকে 6,500-এর বেশি পরিবার উপকৃত হবে। নতুন 98 কিলোমিটার নতুন পাইপ লাইন নেটওয়ার্ক করার জন্য 20 কোটি টাকা ধরা হয়েছে। সার্বিকভাবে আমি বলবো যে ড্রেনেজ সিস্টেম, রাস্তা নির্মাণ এবং জলের পানীয় জলের ব্যবস্থা করা সবগুলি কিন্তু এই স্কিমের আওতায় এই টাকা রাখা হচ্ছে। আরেকটা হচ্ছে কি UIDF আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এই দিনে আমরা 20 কোটি টাকার মধ্যে 7 কোটিতে বটতলা মাল্টি ফেসিলিটি সেন্টার করব, 2 কোটিতে RCC ফুডব্রিজ করবো এবং 1 কোটিতে শেল্টার হাউস ধরা আছে, যেখানে যেগুলি বটপুকুর, প্রতাপগড় এবং প্রভৃতি সংলগ্ন এলাকা গড়ে উঠবে। এই বাজেটে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল আগরতলা সিভিল হসপিটাল। আমরা জানি আগরতলা শহরে আমরা অত্যাধুনিক হসপিটাল আমরা আগরতলা পৌরনিগমকে পরিচালনা করার জন্য আমরা এই মাসেই হয়তো জনগণের কাছে উন্মুক্ত করে দিতে পারব। যা 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এটা পেপারলেস। এই ত্রিপুরায় প্রথম কোন হাসপাতাল হচ্ছে যেখানে পেপারলেস, এটা আগরতলা সিভিল হসপিটাল আগরতলা পৌরনিগম পরিচালিত হবে। সেখানে থাকবে 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এখানে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, USG, আধুনিক ল্যাবরেটরি, অপারেশন থিয়েটার, ওটি থাকবে, লেবার রুম থাকবে, ইমার্জেন্সি ইউনিট এবং পেডিয়াট্রিক্স, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, ENT, আই এবং জেনারেল মেডিসিন সহ বিভিন্ন স্পেশালিস্ট OPD পরিষেবা থাকবে, যা নাগরিকদের জন্য উন্নত মানের স্বাস্থ্য নিশ্চিত করবে। OPD পরিষেবা আমরা বিকেলবেলা দেবো, সন্ধ্যার সময়, যেখানে অন্যান্য হসপিটাল দিনের বেলা দেওয়া হয়, সেক্ষেত্রে রোগীরা যারা আছেন তাদের সুবিধা পেতে পারে, সেই কারণে আমরা সন্ধ্যার দিক থেকে চালু দেবো। এই বাজেটে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ MMNUP প্রকল্পে 40 কোটি টাকা পেয়ে বিভিন্ন রাস্তা ড্রেন নির্মাণ বিভিন্ন ওয়ার্ডে করা হবে, বিভিন্ন পার্ক উন্নয়ন করা হবে, পুকুর উন্নয়ন করা হবে, সৌন্দর্যায়ন করা হবে, স্ট্রিট লাইট লাগানো হবে আরও বেশি, ওপেন জিম তৈরি করা হবে। 25 কোটি পেয়ে PMAY এর মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক মানুষের জন্য আবাসন মৌলিক পরিষেবা নিশ্চিত করবে। তাছাড়া রাজ্য সরকার এবং UDD এর সহায়তা উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে অ্যাফোর্ডেবল হাউজিং স্কিমের মাধ্যমে পুনর্বাসন পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা নদীর পাড়ে থাকেন, কাটাখাল এবং হাওড়া নদীর পাড়ে, তাদেরকে এখন সরকারের কাজে তাদের উঠিয়ে দেওয়ার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। ওয়াইনভাবে তারা থাকেন, সেক্ষেত্রে যাতে বন্যা নিয়ন্ত্রণে শহরকে বাঁচানোর জন্য পরিকল্পনা বিভিন্নভাবে করা হয়েছে, তাদেরকে সরানো পরিকল্পনা গ্রহণ করেছে। তাদেরকে যাতে আমরা বিকল্প জায়গা দিতে পারি, সেই জন্য অর্থের সংস্থান রাখা হয়েছে বা সরকারের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। তাছাড়া আমাদের এখানে একটা বিশেষ দিক হচ্ছে ভেন্ডার, স্ট্রিট ভেন্ডার। এটা একটা বিশাল সমস্যা। ফুটপাথ দখল করে, যত্র রাস্তা দখল করে ফুটপাথে ভেন্ডাররা হকাররা বসে থাকেন, তাদের জন্য আমরা অনেক সময় আমরা পরিষ্কার করে দিই, যেটা বেআইনি ভেন্ডার। তো যাই হোক, ভেন্ডারদের জন্য আমরা বিকল্প একটা ভ্যান্ডিং রুম তৈরি করার পরিকল্পনা রাখা হয়েছে, যাতে ওই গরিব অংশের মানুষরা যাতে, যেহেতু আমাদের সরকার গরিব কল্যাণে কাজ করে এবং মানবিক সরকার, সেক্ষেত্রে আমরা কিছু গরিব অংশের মানুষদের কিছু জায়গা তৈরি করে ভ্যান্ডিং রুম করে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে, যাতে যানজট নিয়ন্ত্রণে উদ্দেশ্য জায়গায় বিভিন্ন জায়গায় পার্কিং রুম করা হবে। আগরতলা শহরে যানজট একটা বিশাল বিষয়, তো সেক্ষেত্রে আগরতলা পুরনো শহর, কিন্তু প্রয়োজনে এখন প্রচুর সংখ্যক মানুষ আছে আগরতলাতে, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, পর্যটন বলুন, এবং ব্যবসা যাচ্ছে না, কিন্তু বিকল্প শহর আমরা বৃহত্তর আগরতলা দিকে আমরা যাচ্ছি। পাশাপাশি আমরা তো পার্কিং রুম করা হচ্ছে। মেন সমস্যা যেটা আমাদের দেখবেন, নগর যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, নাগরিকদের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এরও কিছু কিছু বিশেষ দিক আছে আমাদের। আমরা যেমন স্টিম টয়লেট করবো, আমরা যেটা বলেছি, যেটা প্রধানমন্ত্রী চাইছিলেন, সারা দেশে যে নারীদের সম্বন্ধে রক্ষা হয়, নারীরা যাতে শৌচালয় ব্যবহার করতে পারে নির্দিষ্টভাবে, সেই কারণে আমাদের আগরতলা পৌর নিগম করেন।
মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, কেন্দ্রীয় পরিকল্পনা সহযোগিতায় এবং বিভিন্ন দপ্তরের সহযোগিতায় আমরা আগরতলাতে নতুন আগরতলা করতে সময় দিতে হবে। স্মার্ট সিটি মিশনের কাজ চলছে, জল বোর্ডের কাজ চলছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলছে, স্মার্ট রোডের কাজ চলছে। কিন্তু পার্মানেন্ট ভাড়া করতে শহরকে, আগরতলা শহরকে অন্যান্য বড় বড় 100টা স্মার্ট সিটির মধ্যে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং যে স্মার্ট সিটি যা যা পরিষেবা প্রদান করা যায় এবং যেগুলি পাওয়া উচিত জনগণের সেগুলি তারা পাবেন। একটু সময় দিতে হবে। আগরতলা শহরকে নতুনভাবে আমরা সাজানোর চেষ্টা করছি মানুষের চাহিদা, মানুষের সমস্যা নিরসনের জন্য এবং চাহিদাকে সামনে রেখে আমরা মূল্যায়ন করে এই বাজেট আমরা এই 2026-27 অর্থবছর আমরা করেছি। এই বাজেটে যে অর্থ দেওয়া হয়েছে তার বাইরেও আমরা গত বছর যে বাজেট রেখেছিলাম তার বাইরেও সরকার আমাদেরকে অনেকভাবে আর্থিক সহযোগিতা করেছে, বিভিন্ন দপ্তর করেছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প আসে। কাজে এই শহরবাসীর জন্য 976 কোটি যে বাজেট আমরা রাখলাম, শুধু এই টাকা দিয়ে কাজ হবে না, পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প অনেক টাকা আসবে, বিভিন্ন সরকার অনেকভাবে সহযোগিতা করেন। তারপরে আমাদের নিজস্ব আয়ও বৃদ্ধি হচ্ছে। আমাদের আগরতলা শহরবাসীকে সুন্দর আগরতলা, স্বচ্ছ আগরতলা, নির্মল আগরতলা, দূষণমুক্ত আগরতলা, যানজটমুক্ত আগরতলা উপহার দিতে এই বাজেট অনেক কার্যকরী ভূমিকা গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ।